হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হঠাৎ করে আমি শুনলাম আমাদের বাসার পাশেই নাকি বাণিজ্য মেলা হচ্ছে। তো যেই আমি শুনলাম তো আমার মনে হলো সাথে সাথেই যে যেহেতু এত কাছে হচ্ছে তাহলে তো আমারও তো একটু যাওয়া উচিত, তাই না? তো সাথে সাথে আমি ভাবলাম যে আমি একটু রেডি হয়ে নেই। অলরেডি বিকেল হয়ে গিয়েছে, তো এর জন্য আমি ঝটপট একটু রেডি হলাম। যে রেডি হয়ে আমি একটু বাণিজ্য মেলায় যাই, দেখি এবার কী কী কালেকশন এসেছে। অ্যাকচুয়ালি আগে থেকে যেহেতু প্রিপারেশন ছিল না, তেমন কিছু হয়তো বা কেনাকাটা করবো না, জাস্ট একটু যাব। যদি কোনো কিছু খুব বেশি পছন্দ হয়, কোনো কিছু যদি খুব বেশি ভালো লাগে, বা আমার যা যা প্রয়োজন এখন এই মুহূর্তে যা যা আমার লাগবে ওই টাইপের কিছু যদি পাই, তাহলে আমি হয়তো বা এখান থেকে টুকটাক কিছু একটা নিব। তো চলো বাণিজ্য মেলায় যাই। এই তো আমরা বাণিজ্য মেলার কাছাকাছি চলে এসেছি। আমার হাজব্যান্ড গান গাইছে, উনি এত মনের সুখে গান গাইছে, আমার আর এটা ডিবেট করতে ইচ্ছা করলো না। প্লিজ এক্সকিউজ দিস। এই তো প্রথমে ঢুকতেই দেখি আগুন পানের একটা স্টল। আমি এর আগে একবার আগুন পান খেয়েছিলাম, তো এই জন্য আজকে আর ট্রাই করলাম না। তারপর এই যে মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর চুড়ি, আমার চুড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায়। এখন একটা আচারের স্টল, এই আচারের স্টলটা দেখেও আমার তো জিভে জল চলে আসছে। আমি যাই হোক কোনোভাবে নিজেকে কন্ট্রোল করলাম এগুলো খাওয়া থেকে। আর এ তো বিভিন্ন পাকিস্তানি স্টলগুলো চলে আসছে। এখানে জয়পুরি বিভিন্ন কি বলে রানার ছিল, ব্যাগ ছিল, টেবিল ম্যাট ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো কিন্তু গতবার আমি বাণিজ্য মেলায় যে এগুলো নিয়েছিলাম, তো এই জন্য আজকে আমি নিলাম না এগুলো। এখন দেখো কি সুন্দর সুন্দর সার্ভিং ডিশ, আমার কাছে তো এগুলো খুবই ভালো লেগেছে। এই ব্লু কালারটা আমার খুবই ভালো লেগেছে, এগুলো খুব সুন্দর, অনেক ভালো কালেকশন ছিল। মাটির জিনিসপত্র ছিল, এখানে মাটির অনেক কিছু ছিল। তারপর যে মিররগুলো ছিল খুবই সুন্দর ছিল সব কিছু। তারপর লেদারের দোকানও ছিল। এখানে মানি ব্যাগ, তারপর চাবির রিং, বেল্ট, জুতা, সব কিছুই ছিল। এটা একটা খাবার বা দেশি খাবারের, হ্যান্ডমেড খাবারের একটা স্টল ছিল। এখান থেকে আমি কিছু জিনিসপত্র নিয়েছি। অ্যাজ ইউজুয়াল সবসময় বাণিজ্য মেলায় এই একটা সালাদ কাটার দোকান থাকে, দেখতে আমার খুব ভালো লাগে। তো আমি এর আগে একবার নিয়েছিলাম, তো নেওয়া হয়নি। এই তো শপিং করে চলে এসেছি, তেমন কিছু কেনাকাটা করিনি, টুকটাক অল্প একটু কিছু। প্রথমে দেখাই, এটা হচ্ছে ঘি। আমার হাজব্যান্ড যেখানেই যায় ওখানেই হোমমেড কিছু বা দেশি কোনো কিছু পেলে উনি নিবে। বিশেষ করে ঘি, সরিষার তেল আর মধু, এই তিনটার প্রতি মনে হয় ওনার কি বলবো খুবই অ্যাট্রাকশন। উনি এগুলা যেটাই উনি দেখে ওনার কাছে যদি মনে হয় এটা পিওর, উনি এটা নিবে, নিয়ে উনি এটা টেস্ট করে দেখবে যে এটা কেমন। যাই হোক, তো আমার বাসায় অলরেডি ঘি কেনা আছে, অনেকটাই আছে। তো এই জন্য আমি ভাবলাম যে তাহলে আমি খুব বেশি না নেই, ছোট্ট একটা নিয়েছি। আমি ছোট্ট একটা জার নিয়েছি, 250 গ্রাম, 250 গ্রামের একটা জার নিয়েছি। আমি খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আমি ওদের পেজে অর্ডার করব। ওদের পেজে অর্ডার করে ওদের পেজ থেকে আমি নিব। ওদের পেজের নাম বললো স্বদেশ পেজের নাম। যাই হোক, খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে আমি আবার নিব। এটা বললো ইরানি জিরা, খোলা প্যাকেট ছিল। তো খোলা প্যাকেটে ওরা আমাদের একটু স্মেল চেক করতে দিল। আমি দেখলাম যে না, স্মেল খুবই ভালো, আমার ভালো লেগেছে। জিরাটা আমার বেসিকলি দরকার ছিল, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে জিরাটাও নেই, টেস্ট করে দেখি, যদি ভালো লাগে তাহলে আবার নেওয়া যাবে ওদের পেজ থেকে। আমার কেনাকাটা অ্যাকচুয়ালি এরকমই, সাংসারিক জিনিসপত্র। ওইখানে পাকিস্তানি স্টলও ছিল। পাকিস্তানি স্টল থেকে আমি এই কিচেন টংটা নিয়েছি, কিচেন টং বা চিমটা যেটাই হোক।
ফুড সার্ভিং হিসেবে, মানে ফুড ধরার জন্য আমরা কি বলে রোস্ট বা কাবাব এগুলো এটা দিয়ে ধরতে ইজি, হ্যাঁ, বা ভাজাভুজি করার সময় এটা দিয়ে ধরে তুমি যদি উল্টাতে চাও তুমি ভালোভাবে উল্টাতে পারবে। তো এটা আমার খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আমি সিলভার কালারও খুঁজেছিলাম, যে সিলভার কালার থাকলে আমি সিলভার কালারও একটা নিতাম, কিন্তু সিলভার কালার ছিল না, তো যার জন্য আমি একটাই নিয়েছি। কিন্তু এটাও আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, সুন্দর না? আমার বড় স্ট্রেনার দরকার ছিল, এটা আমি এখানে রেখে নেই একটু। আমার বড় স্ট্রেনার দরকার ছিল। আমার ছোট আছে, কিন্তু ছোটটা হয়তো বা 2-3 কেজি চাল একসাথে ধোয়া যাবে, কিন্তু আমার বড় একটা দরকার ছিল, যে আমি 4-5 কেজি চাল যেন আমি একসাথে ধুতে পারি। হয় না অনেক সময় যে অনেক মানুষ বাসায় আসলো, তখন 2 বারে রান্না করাটা ঝামেলা, হ্যাঁ। আমি যদি একবারই হচ্ছে বেশি পরিমাণে চাল ধুয়ে একবারই আমি বসাতে পারি, ওটা আমার জন্য ইজি। তো এই জন্য আমি বড় একটা নিয়েছি। আর চাল যেন ধুয়ে আমি স্ট্রেন করতে পারি, তো এই জন্য আমি এটা নিয়েছি সাথে, হ্যাঁ। এটার উপরে এটা আমি বসিয়ে রাখলে চালটা নিচে পড়ে যাবে, চালটা নিচে পড়ে যাবে, সরি পানিটা নিচে পড়ে যাবে, হ্যাঁ, চালটা উপরে থেকে যাবে, আর পানিটা নোংরা হবে না, এইটা নিচেরটার মধ্যে পানি সব জমা হবে। রিসেন্টলি আরও কিছু কুকওয়্যার আমি কিনেছি, যেগুলো অ্যাকচুয়ালি আমি বাণিজ্য মেলা থেকে কিনে নিই, আমার বাসার পাশেই লোকাল একটা শপ থেকে আমি নিয়েছি। তো এতদিন আমি অ্যাকচুয়ালি নন স্টিকের কুকওয়্যার বা অ্যালুমিনিয়ামের কুকওয়্যারগুলো ইউজ করতাম, কিন্তু ওগুলো তো অ্যাকচুয়ালি শরীরের জন্য খুব একটা ভালো না। কারণ নন স্টিকের ওগুলা যখন আমি হাই হিটে রান্না করি, ওই নন স্টিকের যে লেয়ারটা থাকে ওই লেয়ারটা অনেক সময় খাবারের সাথে মিশে যায়, কারণ ওটা তো আস্তে আস্তে উঠে যায় খাবারের সাথে, খাবারের ঘষাঘষিতে বা চামচের ঘষাঘষিতে আস্তে আস্তে তো ওটা উঠে যায়। তো যেই অংশটা উঠে যায় ওই অংশটা তো খাবারের সাথেই মিশে যায়, আমরা তো ওটা খাবারের সাথে খেয়েই ফেলি, তো ওটা তো অ্যাকচুয়ালি শরীরের জন্য ভালো না। তো এই জন্য আমি ভাবলাম যে আস্তে আস্তে আমি ভালো মানের কিছু কুকওয়্যার নিব, যেগুলোতে আমি রান্না করব। আস্তে আস্তে অ্যালুমিনিয়াম বা নন স্টিকের কুকওয়্যারগুলো আমি অ্যাভয়েড করার ট্রাই করছি। তো একবারে তো আর পারবো না, কারণ এসএসের হাঁড়ি পাতিলগুলোর দাম অ্যাকচুয়ালি আসলে একটু বেশি, আমার জন্য একটু বেশি হয়ে যায়। তো একবারে তো পারবো না, আমি টুকটুক করে একটা দুইটা করে কেনার চেষ্টা করছি। তো প্রথমে দেখাই, আমি একটা মাল্টি কুকওয়্যার পট নিয়েছি। মাল্টি, এটা হচ্ছে 28 সেন্টিমিটার, হ্যাঁ 28 সেন্টিমিটার একটা কুকওয়্যার পট। ভিতরটা হচ্ছে হানিকম, এই যে ভিতরটা হচ্ছে হানিকম, এর বাহিরটাও হচ্ছে হানিকম, আর এই উপরে হচ্ছে এই হচ্ছে লিড। 28 সেন্টিমিটার কুকওয়্যার, এটার মধ্যে যে কোনো কিছুই করা যাবে, ভাজা ভুজি বা তরকারি যে কোনো কিছুই এটার মধ্যে করা যাবে, বা তুমি চাইলে রাইস বিরিয়ানি এগুলোও করতে পারবা, হ্যাঁ। এই জন্য এটার নাম মাল্টি কুকওয়্যার পট। আচ্ছা, যাই হোক, আর দুইটা আমি পট নিয়েছি, কুকওয়্যার পট নিয়েছি। এগুলো হচ্ছে ক্যাসাভিলা, এই যে লেখা আছে এখানে, হ্যাঁ, ক্যাসাভিলার কুকওয়্যার পট। এগুলো আমার খুবই পছন্দ হয়েছে। এই যে ভিতরটা হচ্ছে এরকম, এটা হচ্ছে লিড। এগুলো একটু ময়লা পড়েছে, আমি অ্যাকচুয়ালি এগুলো বাসায় এনে রান্না করেছি, কারণ আমার পক্ষে সম্ভব না এগুলো বাসায় রেখে দিয়ে চুপচাপ বসে থাকে। আমি বাসায় রান্না করছি, তো যার জন্য একটু পানির স্পট পড়ে গিয়েছে। তো কারণ এগুলো ধুয়ে সাথে সাথে মুছে রেখে দিলে আর পানির স্পটটা পড়ে না। তো যেহেতু আমি বাসায় থাকি না সব সময়, অনেক সময় বুয়া ওয়াশ করে, তো বুয়া তো আর হচ্ছে মুছবে না, যাই হোক এই জন্য একটু দাগ পড়ে গিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা, হ্যাঁ, এই সেমই, আগেরটা ছিল 26 সেন্টিমিটার আর এটা হচ্ছে 24 সেন্টিমিটার। এই দুইটা আমি নিয়েছি। এই যে ভিতরের অংশটা, এই হচ্ছে লিড। আচ্ছা, আর এগুলা ক্যাসাভিলার, এটাও, হ্যাঁ, এই যে ক্যাসাভিলা লেখা আছে, ক্যাসাভিলা এসএসের, হ্যাঁ, একেবারে এসএসের। এখানে হচ্ছে এই ভিতরটা একেবারেই এসএস, তো যার জন্য আমি চামচ, যে কোনো চামচ দিয়ে আমি ঘষাঘষি করি না কেন, এখানে উঠার কিছু নাই, হ্যাঁ, কিছু উঠবে না। তো কিছু উঠে খাবারের সাথে মেশার কোনো সম্ভাবনাও থাকবে না, হ্যাঁ। আর নর্মালি এসএসের জিনিসপত্রগুলো
হিটে রান্না করলে লেগে যায়, নিচে পুড়ে যায়। হ্যাঁ, তো এখানে আবার সেটা হবে না, কারণ এটার নিচের বটমটা অনেক পুরু। এখানে যেমন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লেয়ার, হ্যাঁ 7টা লেয়ারের একটা বটম দেওয়া, খুবই পুরু। তো যার জন্য আমি যখন হিটে রান্না করব আমার খাবারটা পুড়ে যাবে না বা লেগে যাবে না। হ্যাঁ, তো যাই হোক, আমি রান্না করেছি দুইটা কুকারেই আমি রান্না করেছি 2 দিন। আমার কাছে ভালো লেগেছে খুব, তো এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমরা চাও তোমরা আস্তে আস্তে এই টাইপের কুকারগুলো নিতে পারো। হ্যাঁ, তো এই তো আজকে আমার শপিং ব্লগ কেমন লাগলো তোমাদের কাছে জানিও। যদি ভালো লাগে তাহলেও জানিও, আর যদি খারাপ লাগে তাহলেও জানিও। ওকে, ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ, টাটা।